আমাগো বউও নাই, আমাগো ঈদও নাই। আল্লাহ দিলে নামাজটা পড়া পাঞ্জাবিটা পিন্দা মাল দেখ পারতাম না। কি কর বন্ধু? হতাই মামা জানোস আমার পছন্দ মাছ কিন্তু মুরগি। মুরগি কোন দেশে সহবাস করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বেয়াকুবদের অস্থির সব কর্মকাণ্ড নিয়ে, যেগুলো দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তাই বলে কি ভিডিও কিন্তু মিস করা যাবে না। তো আর দেরি না করি মূল ভিডিও শুরু করে। আমার একটা স্বপ্ন, আমার বন্ধুরে আমি এই গাড়িতে দেখতে চাই। কে কে আপনার বন্ধুকে এই গাড়িতে দেখতে চান মেনশন করুন। বাইরে ভাই, ওর মতো বন্ধু থাকলে আর কি লাগে। তো গাইজ, এই যে আমার সুন্দরী বউ, আমার আদরের বউ, আমাদের 6 মাসের সুখের সংসার। 6 মাস না, কদিন পরে 5 বছর হতে যায়। আরে পাগল, আমি তো প্রথম 6 মাসই সুখী ছিলাম। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো। ফেন বলতে গেলে ভাই, না বললে কি আর মারগুলা খাইতে। আই লাভ ইউ। সবাই তো একই ভাবে প্রপোজ করে, তুমি একটু অন্যভাবে করো না। যদি রাখো হাতে হাত, তাহলে আমি ভাঙতে দেবো আমার বাবার দেওয়া বক্স খাট। আরে এটা নাকি নতুন ভাবে প্রপোজ করা। না মানে হয়েছে কি, ওনার তো আর কাজ কাম নাই, তাই এখানে ভাবছে আচ্ছা আমি একটু কাজ কাম করি। মানে ভাই হয়েছে কি, সুযোগ পেলে কুকুরও চার দেয় না। এই ড্রাইভার গাড়ি ঘোড়া, মানে আমার কথা হচ্ছে ক্যামেরাম্যান কিভাবে জানে ওই দিকেই যাবে। আসসালামু আলাইকুম গাইস। তো টিকটকে টাকা দিয়ে অনেকেই বাড়ি করতেছে, আবার অনেক কিছু কিনতেছে। তো আমি ভাবলাম যে একটা গাড়ি নিয়ে নেই, কারণ সব সময় দেখা গেছে অনলাইনে মিডিয়া জগতে নাও থাকতে পারি, তাই টিকটকে টাকা দিয়ে একটা গাড়ি নিয়ে নিছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ। তো গাড়ি চালানোর আগে সেফটি ফার্স্ট, কারণ সেফটিটা প্রয়োজন। আপনারা যারা গাড়ি চালাবেন তারা অবশ্যই সেফটি নিয়ে নেবেন। তো আমি হেলমেটটা পরে নিচ্ছি। তো এখন আপনাদেরকে আমার গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ব্র্যান্ড নিউ গাড়ি। না এইবার ঠিকই আছে, গাড়িটা সেই লেভেলেরই হয়েছে। আর্জেন্টিনা একালি গোল দিছে, চাইলে ব্রাজিলও কিন্তু 5টা গোল দিয়ে ম্যাচ জিতাইতে পারতো, কিন্তু জিতাই নাই। এইটাই হইল পারিবারিক শিক্ষা। হ্যাঁ, না দিতে পারলে এরকম কথাই বলা লাগে। ঠিকই আছে, পারিবারিক শিক্ষাই এটা। দেখ পাল্লা করে না, লালডা সরি জানো, ওই যে গার্লফ্রেন্ড বন্ধু লাগে বই, তুমি তো অবশ্যই আসলে হয়েছে কি, কট খাইছে জায়গা মতোই। বোন তখন একটা কথা কই, পাকিস্তানি ড্রেস পরলে পাকিস্তানি মায়ের মতো কিউট হওয়া যায় না। কই পাকিস্তান আর কই গুলিস্তান, জিনিসটা তোকে বোঝা উচিত। তাই বলে এইভাবে অপমান, এইটা ঠিক আছে, অপমান করলে এইভাবেই করতে হয়। आपकी शादी हुई है? नहीं। तो कैसी लड़की चाहिए आपको? लड़की जैसी भी हो चलेगी, बस जिंदा होनी चाहिए। কি বলে এইসব, মানে কথা একটাই, যেমনই হোক না কেন মেয়ে জীবিত থাকলেই হবে। থাকতো যদি লাবুর সাধ্য এনে দিত ধরে, তারে নিয়া পাইজমিনও তো একটা লিমিট থাকা দরকার। কি বানাই দিছে এটা? মামা জানোস আমার পছন্দ মাছ কিন্তু মুরগি।
মুরগি কোন দেশে সহবাস করি? আচ্ছা, ওর পছন্দের মাছ মুরগি, এইটা ঠিক আছে। এই হালাই লাস্টে এটা কি বললো? বিশ্বাস করেন ভাই, নাচতেছে কাকাই আর শরম করতেছে আবার। ভাই এমন একটা দেশে জন্ম নিয়েছি, এই দেশে মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই ভাই। মন খারাপ থাকার কারণে টিকটকে গেছিলাম কিছু ইমোশনাল ভিডিও দেখার জন্য। তো ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও ভাল লাগে, আর ওই ভিডিওর কমেন্ট বক্সে যায় আমি কমেন্ট করতে, মনের দুঃখটা প্রকাশ করতে। কমেন্ট করার আগেই 2টা কমেন্ট চোখে পড়লো ভাই। কমেন্ট 2টা দেখার পর মন খারাপ তো দূরের কথা, হাসতে হাসতে টিকটক থেকে বের হয়ে আসছি। কমেন্টের কথাগুলো ছিল এমন, এক পোলায় কমেন্ট করছে যে মামা নারীর কান্না বিশ্বাস করতে নাই, কারণ ওরা সুখের মিলনের সময়ও কান্না করে। এই কমেন্টের রিপ্লাই করছে আবার আরেকটা মাইয়াটার রিপ্লাই ছিল এমন, মামি পুরুষের কান্না বিশ্বাস করতে নেই, কারণ পুরুষকে মিলন করতে না দিলে পায়ে ধরেও কান্না করে। ভাই ভাবা যায় এগুলা? আপনি এই দেশে মন খারাপ করে থাকবেন কেমনে? এই দেশে মন খারাপের কোনো সুযোগই নাই ভাই। তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন কিন্তু। তোরা কি মনে করছিস